আজ আমি আপনাদের সাথে একটি ডেইরি খামারের মারাত্মক রোগ ম্যাস্টাইটিস নিয়ে কথা বলবো। ম্যাস্টাইটিস খুবই মারাত্মক রোগ। এই রোগটি যদি প্রথম পর্যায়ে ধরা হয় তবে সম্পূর্ণ ভালো করা সম্ভব। দেখেন, আপনারা ভিডিওতে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গ্যাংগ্রিন পর্যায়ে এসে গেছে বা ম্যাস্টাইটিসের শেষ পর্যায়ে। এই ছাগলটির বাচ্চা হওয়ার পর বাচ্চাটি মারা যায়, কিন্তু এর ওলানে দুধের প্রচন্ড চাপ থাকে। এরা ঠিক সময় দিয়ে ওলানটা দুধ দহন করে খালি না করায় এই ওলানে ম্যাস্টাইটিস হয়ে গেছে। তারপরও ম্যাস্টাইটিস একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তারা প্রথম পর্যায়ে কিন্তু এর কোনো ট্রিটমেন্ট করেনি, যার ফলে ম্যাস্টাইটিসটা গ্যাংগ্রিন পর্যায়ে চলে গেছে। এখানে ওলানটা কিন্তু পচন ধরেছে। পচন ধরার কারণে এখন কিন্তু চিকিৎসা দিলেও যেমন ভালো কোনো সুফল পাওয়া অনেকটা দুর্লভ ব্যাপার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ম্যাস্টাইটিস হলে অবশ্যই আপনারা প্রথম পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হবেন। প্রথম পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হলে দেখা যায় যে অন্তত 95% ম্যাস্টাইটিস ভালো করা সম্ভব। আর এই যে গ্যাংগ্রিন পর্যায়ে বা ওলান পচা পর্যায়ে চলে এসেছে, এ পর্যায়ে কিন্তু 95% ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আপনাদের অবশ্যই বাছুর হওয়ার বা বাচ্চা দেওয়ার পরপরই গরু ছাগল সম্পর্কে সচেতন থাকতে হবে। বাচ্চা হওয়ার পরপরই বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে ওলানে যদি অতিরিক্ত চাপ থাকে সেই দুধটি দহন করে ফেলতে হবে। তারপর ওলানটি জীবাণুনাশক দিয়ে ধৌত করতে হবে। গাভীকে দুধ দহনের পরপরই গাভীকে খাবার দিতে হবে। এর ফলে গাভী আহ, যদি 2-1 ঘন্টা দাঁড়িয়ে খাবার খায়, তাহলে বাটের যে ছিদ্রটা হয় দুধ দহনের সময়, এই ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। গাভীকে নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অথবা সুষম খাবার প্রদান করতে হবে। এভাবে করলে দেখা যাচ্ছে যে গাভীকে ম্যাস্টাইটিস হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে। এজন্য অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চা দানের পরপরই গাভীর ওলান থেকে দুধ পরিষ্কার বা ওলান দুধ মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিশেষ করে ফ্রিজিয়ান জাতের গাভীগুলোর দিকে বেশি নজর দিতে হবে। ম্যাস্টাইটিস কিন্তু সবচাইতে প্রায় 90%ই ফ্রিজিয়ান জাতের গাভীর হয়ে থাকে। আর বাকি 6% বা প্রায় 10% পর্যন্ত অন্য সংকর জাতের গাভীর ম্যাস্টাইটিস হয়ে থাকে। ছাগলেরও কিছু ক্ষেত্রে দেখা যায়। এজন্য আপনারা বাজারে ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য বিভিন্ন সাপ্লিমেন্টও পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন।